আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলের প্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল মদিনা 7 টিভি বিভিন্ন জলসায় অনুষ্ঠানে ইউটিউব এ লাইভ টেলিকাস্ট করিয়া থাকি। মহিলাদের বিশেষভাবে দেখানোর জন্য খুবই কম খরচে প্রজেক্টর ও এলসিডি টিভি ও ভাড়া দেয়া হয়। আমাদের ঠিকানা মুরগাবেড়িয়া ইঞ্জিন পুকুর রোড, বাগনান, নবীর উম্মত নাকি গো। মদিনা 7 টিভি মোবাইল। আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সেই নবীদের নবী, শাহিনশাহ নেতাদের নেতা যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, সেই নবীর উম্মত আমরা নাকি গো। ভাই সবাই একটু বলেন তো, আমরা আমার নবীকে কতটা ভালোবাসি? সবাই 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 এই হাত তোলো ভাই, যারা হাত তুলছেন তোলো। সবাই ভালোবাসে অবশ্যই, হাত না বাও। মানে এখানে যে দেড়িয়ে মতে সেও হাত তুলেছে, যে ফজরের নামাজ পড়বে না সেও হাত তুলেছে, যা লোন চলছে সেও হাত তুলেছে, যে কোরআন পড়ে না সেও হাত তুলছে, যে মাজলিস বিরোধী সেও হাত তুলছে, জি যে হারাম খেয়ে বেড়াচ্ছে সেও হাত তুলছে। হাত তোলার কিন্তু অভাব নাই, শুধু এখানে নয়, বহু জায়গায় আল্লাহ ওয়াজ করাচ্ছে। জিজ্ঞাসা করি নবীকে ভালোবাসো কে কে? সবাই হাত তুলে দেখাই আমরা নবীকে ভালোবাসি, ঠিক কিনা বাবা? সবাই হাত তুলে অবশ্যই ভালোবাসেন। ভালোবাসার ভিতরে কোয়ালিটি কিন্তু দুই প্রকার, ভালোবাসার ভিতরে কোয়ালিটি কিন্তু আছে। একজন ভালোবাসে মুখ দিয়ে, আর একজন ভালোবাসে অন্তর দিয়ে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। এই অন্তর আর মুখ কখনো এক হয়? আমার আল্লাহ বলছে তোর মুখেরটা নেবো না, তোর অন্তরেরটাকে আমি নেবো। জোরে হবে না সুবহানাল্লাহ। আমি অন্তর নিতে পছন্দ করি ভাই। অন্তর ওয়ালা যেদিন হয়ে যাবে সেদিন আর মসজিদ ফাঁকা থাকবে না। অন্তর ওয়ালা যেদিন হয়ে যাবে লোন থাকবে না, সুদ থাকবে না, পাপ থাকবে না, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, জুলুম, অত্যাচার, রাহাজারি কিছুই থাকবে না। যেদিন মুস্তাফা নবীকে অন্তর দিয়ে ভালোবাসবে আল্লাহ সেদিন থেকে আপনাকে মালামাল করে দেবে। জোরে বলো, আরো যেতে হবে না? আমার আল্লাহ আপনাকে মালামাল করে দেবে এবং তামাম পৃথিবীর সমস্ত জিনিস আপনার জন্য আল্লাহ গোলাম বানিয়ে দেবে। যদি হবে না সুবহানাল্লাহ। মেনেছিলেন তো তেনারাই আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আজমগড়ের জমিনে ধন্য করে শুয়ে আছে। উনি যখন মদিনাতুল মুনাওয়ারায় এসেছিলেন, আমার নবী পাঠালেন, যাও হিন্দুস্তানে অর্থাৎ ভারতের জমিনে যাও। আমার নবী পাঠালো, এই ভারতের জমিনে খাজা গরিবে নওয়াজ হুজুর আসছে। ইরাক, ইরান, পাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এমন করে তিনি দিল্লির জমিনে আসলেন। ভালো করে বুঝুন, আস্তে আস্তে তেনার সঙ্গী হয়েছিল 40 জন। কজন? 40 জন। একটু বুঝিয়ে দিচ্ছে আপনাকে, দেখুন 40 জন সাথী সঙ্গী হয়েছিলেন। আর ওই পিরিয়ডের রাজা ছিল পৃথ্বীরাজ। হুজুরের উপরে জুলুম, ইস্তিমার, রুলাত চাপাতে চাইলো। ভাই 40 জনকে নিয়ে এবং খাজা গরিবে নওয়াজ হুজুর একা 41 জন মানুষ ওই পিরিয়ডে পৃথ্বীরাজের লাখো সৈনিককে নাস্তানাবুদ করে দিয়ে এক জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন। জোরে বলুন, আর জোরে বলে ইমানি পাওয়ার। কথা বুঝতে পেরেছো? আলোচনা আমার ওখানে নয়, আমি বোঝাতে চাইছি যে হুজুর একা ছিল 40 জনকে নিয়ে। ওই পিরিয়ডে এত জুলুম অত্যাচার নেমে এসেছিল,
হুজুরকে এমনও বলেছিল যে আপনি সকাল হলে এই রাজস্থানের জমিনকে ছেড়ে চলে যাবেন। হুজুর এক বাক্যে বলেছিল, বাবা এই জমিন তোমার পিতৃরাজের নয়, এই জমিন আমার আল্লাহর। জোরে বলো, আল্লাহ ফয়সালা করবে আমি এখানে থাকবো কি না থাকবো, এই ফয়সালা আমার রবের হাতে, তোমার রাজার হাতে নয়। ওই পিরিয়ডের হুজুরের অহংকার, ওই পিরিয়ডের হুজুরের একতা, ওই পিরিয়ডের হুজুরের ঈমানি শক্তিতে এমন করে 1 লক্ষ 2 লক্ষ নয়, 90 লক্ষ বেঈমান ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলো, আরো জোরে। ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। হুজুর একটাও লাঠি চার্জ করেনি, বমও মারেনি, পিস্তলও দেখায়নি, ভয়ও দেখায়নি। হুজুরের হক কারামাত দেখে তারা ঈমানের কলমা পড়ে নিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আপনাকে হতে হবে আল্লাহর কোরআন কি বলছে দেখুন। মুসলমান শুনে গেলাম, দেখে না ছেলেরা বাচ্চারা জওয়ানেরা ও খাদিনা এই শিখমারার মানুষেরা আল্লাহ পাকের পবিত্র কোরআন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ পাকের পবিত্র কোরআন যাতে কোনো ভুল নাই, যাতে কোনো ত্রুটি নাই, যাতে কোনো দোষ নাই, আল্লাহ পবিত্র কোরআনুল মাজিদে আমার আল্লাহ বলে, আমার বান্দারে ও আমার বান্দা বান্দীরা তোমাদেরকে মুমিন হতে হবে। তোমরা যেদিন মুমিন হয়ে যাবে তোমাদের জান মালকে আমি আল্লাহ খরিদ করে নেব। শর্ত হলো মুমিন হতে হবে। তোমরা যদি মুমিন হয়ে যাও তোমাদের জান মালকে আমি আল্লাহ খরিদ করে নেব। আমি আল্লাহ খরিদ করে নিয়ে পৃথিবীর জমিনে জমি জায়গা টাকা পয়সা ঘর বাড়ি নয় রে বান্দা, আমি আল্লাহ ওয়াদা করলাম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত, আমার দয়াল জান্নাত দিয়ে দেব। আর জোরে বলো সুবহানাল্লাহ। ওই বান্দা তোকে মুমিন হতে হবে। ও নবী মাগের উম্মত উম্মতিরা মুমিন হতে গেলে সন্ধ্যাবেলায় ওই বাজারে গিয়ে নয়, মুমিন হতে গেলে রাত 10টার সময় ব্রিজে গিয়ে নয়, মুমিন হতে গেলে রাত 2টার সময় বাগনারে গিয়ে নয়, মুমিন হতে গেলে আল্লাহ হুকুম আছে রে বাবা দিনে 5 ওয়াক্ত নামাজ 5 12 12 মিনিট করে হিসাব করলে 1 ঘন্টা হয়। 12 মিনিট করে যদি বান্দা আল্লাহর মসজিদে গিয়ে দেয় সময় 1 ঘন্টা হবে রে বাবা। এই 1 ঘন্টা যদি আল্লাহর হুকুমকে যদি আপনি আর আমি যদি প্রাধান্য দিই, যদি মেনে নিই, আদায় করতে পারি, আমার আল্লাহ তো ওয়াদা করেছে বান্দারে আমার সর্বোপরি ইবাদত হলো আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত। তুমি যা কিছু ইবাদত করবে তোমার ইবাদতের ভিতরে যদি নামাজ যদি না থাকে কোনো ইবাদত কাজে আসবে না। কি 80,000 টাকা কোরবানি, কি 1.5 লক্ষ টাকা কোরবানি, কি 2 লক্ষ টাকা কোরবানি, তোর ভিতরে যদি নামাজ যদি না থাকে, তোর ভিতরে যদি কোরআন যদি না থাকে, তোর ভিতরে যদি আমার নবীর মহব্বত যদি না থাকে, 80 নয় রে বাবা, 80 লাখ টাকা দিয়ে যদি কোরবানির গরু নিয়ে যে চলে এসো, ও কোনো কাজে আসবে না। আগে নিজের দিলটাকে পরিষ্কার করে নিয়ে আল্লাহর ঘরে ধাবিত হও। যদি হতে পেরেছ মদিনাওয়ালার পছন্দনীয় হয়ে যাবে। আর মদিনাওয়ালার পছন্দনীয় যেদিন হয়ে
আমার মদিনার নবী আপনার জন্য সুপারিশ করবে। যদি হবে না তো মিলেমিশে হবে না। মদিনাওয়ালা নবীর প্রেমিক হতে হবে, ঠিক কিনা বাবা? জি, প্রেমিক হও। তা বলে ভিতরে তোমার কালো, সুমুখে তোমার ভালো না। জি, তোমাকে সাদা সর্বদাই ভেতরটাকে পরিষ্কার রাখতে হবে, ঠিক কিনা বাবা? এমনও মানুষ আছে, হুজুর আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, যাওয়ার পর পিছনে মানে হারামিটা গাল দিচ্ছে। কত বুঝতে এরকম কত মাল আছে যে এর ভেতরে নেই তো সেসব মাল। আমি আপনাদের কাছে নতুন এসেছি, যাও বলেন, বলবেন, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে হয়েছে ভাই? মোহাব্বত করতে হবে কাকে? মদিনার নবীকে। মদিনার নবীকে যদি মোহাব্বত করে সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। তাই আমার নবীকে মোহাব্বত না করলে কোন ইবাদত কাজে আসবে? জি হ্যাঁ, আপনি নামাজ পড়বে, জোহরের 4 রাকাত সুন্নত না পড়ে আপনি জোহরের ফরজ খালি পড়বেন, হবে? জি, 4 রাকাত সুন্নত আপনাকে পড়তে হবে, ঠিক কি না বাবা? তাহলে রাসূলকে আপনাকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসার অন্তর তৈরি করুন, এখনো নাই বাবা। আমরা নবীকে ভালোবাসি, আর কতটুকু ভালোবাসি আর বাসি না লাস্টে একটু মনে করে দেবেন, ঠিক লাস্টের দিকে বলে আমি চলে যাব। কত বুঝতে পারছেন? ও মিলিয়ে দিয়েও চলে যাব যে কতটুকু মিল হয়েছে। মদিনার নবীকে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আহা, রাসূলকে ভালোবেসেছিলেন তারাই। ভাই, গায়ের রং কালো, গায়ের রং কালো, এ ঠোঁটটা ঝোলা, এ ঠোঁটটা ঝোলা, কথা বলতো তোতলা। আমার নবীকে কত মহব্বত করতেন। হাঁটতেন যখন পায়ে থপ থপ করে আওয়াজ হতো, খাটো মানুষ, নাম ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই, তেনার গায়ের রং কিন্তু কালো, মন ছিল তেনার ভালো, ঠিক কি না বাবা? আমাদের গায়ের রং হয়েছে ভালো, মন হয়েছে কালো। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশীর মানুষ, উমাইয়ার বাড়ির ক্রীতদাস। যেই উমাইয়া আমার নবীর জানে দুশমন, আমার নবীকে দেখে গালিগালাজ করত, আমার নবীকে দেখে ইস্তিমা রুলার, আমার নবীকে দেখে রাস্তার মধ্যে ইট পেটকে ছুঁড়তো, আমার নবীকে কখনো না ইনকার করত, তাহার ঘরে ক্রীতদাস হলো বেলাল। বেলালের কাজ হলো একটা বাগানের ভিতরে যে কিছু গাছে পানি দেওয়া, গাছ ভাল দেখভাল করা। ভালো করে শোনো বাবা, হযরতে বেলালের ইতিহাসটা একটু শুনুন। রাসূল মুহাব্বতটা আমার বলা উদ্দেশ্য, মুহাব্বত আগে শুনতে হবে। কারণ আমার আগে যিনি প্রবীণ আলেম আপনাদের সব ভেঙে ফুটে বলেছে, আমি একটু মুহাব্বতের কথা আপনাদেরকে বলছি। কথা বুঝতে পেরেছেন ভাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানের ভিতরে তিনি বেশ কয়েকটা গাছ দেখভাল করে, গাছে পানি দেয়। আর সূর্য ডোবা ডোবা হবে, আবার তিনি বাড়িতে চলে যাবেন। যে কিছু পাত্রই খাবার দেবেন, ওই খাবার খেতে হবে। গাছে কিছু পানি না দেওয়া হলে তার জন্য মারও খেতে হবে এবং খানাও বন্ধ হয়ে যাবে। কারণ গোলাম কথা অনুযায়ী কাজ করতে হবে। ওই বাগানের ভিতরে বসে বসে ভাবতে ভাবতে তিনি ভাবছেন যে আমি আর কতদিন বাঁচবো আল্লাহ, আমি মরে যাবার আগে অন্তত মুস্তাফা নবীকে দেখে যেন আমি মরতে পারি, আমার নবীকে দেখে যেন আমি মরতে পারি। এই ভাবনা চিন্তা ভাবনা নিচ্ছে, বসে আছে। মুসলমান শুনে গেলেন, ও মদিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, আমার নবী মক্কা মুআজ্জামায় অলিতে গলিতে যখন ঘুরতেন, আমার নবী মক্কা রাস্তাতে যখন ঘোরাঘুরি করত, দিনের দাওয়াত যখন নিয়ে যেত, আবু জাহাল ও
স্বীকার করেছিল, আবু লাহাব স্বীকার করেছিল, উতবা সাইবা এমন করে তারা অস্বীকার করেছে। আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত ওই রাস্তা দিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমার নবীর শরীর মোবারক থেকে মিশকে আম্বার ঘেরান বার হতো। মায়ার নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই রাস্তা দিয়ে আসছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওই বাগানের ভিতরে অপেক্ষায়। এই সময় হযরত বিলালের নাকে যেন একটা খিরান মিশকে আম্বার খিরান যেন বয়ে বয়ে যেন আসে বাতাসের সঙ্গে মিশকে আম্বার খিরানটা যেই না বয়ে বয়ে আসে। এই সময় হযরত বিলাল বাগানের ভিতর থেকে কাজ কাম ছেড়ে দিয়ে বাগানের এক ধারে দাঁড়িয়ে আছে। না না না, এই দিক থেকে যখন খিরানটা বাতাসের সঙ্গে আসছে মনে হয় আমার নবী এই রাস্তা দিয়ে আসছে। হযরত বিলাল ওই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করলো। হযরত বিলাল এক বাক্যে বুঝে নিল এই খিরান নিশ্চয় আল্লাহ কোন নবীকে দেয় না, এই খিরানটা কেবলমাত্র আখিরি নবী রাহমাতাল লিল আলামিন আমার নবীকে আল্লাহ দিয়েছে। হযরত বিলাল রাস্তায় দিয়ে দাঁড়িয়ে আছে। এই সময় দেখা যায় আমার নবী নূরের কদমে যখন আস্তে আস্তে বিলালের কাছাকাছি বাগানের কাছাকাছি যেই না আসে হযরত বিলাল আমার নবীর আবেগে আমার নবীর মুহাব্বতে আমার নবীর ইশকে দিওয়ানায় আমার নবীর কদমটাকে জড়িয়ে ধরেছে। এই সময় আমার নবী যেই না তুলে বলল, ও বাবা বিলাল, কি ব্যাপার তুমি এখানে কেন? হুজুর আমি এই গোলামে এই বাড়িতে আমি বাগানওয়ালার বাড়িতে আমি কাজ করি। হুজুর আমি দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আপনি আমার সম্মুখে যখন আসবেন এই রাস্তা দিয়ে যখন আপনার সঙ্গে আমার দেখা হবে হুজুর আপনার হাতে হাত দিয়ে ঈমানে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবী বিলালকে বলছে, বিলাল তুমি যে আমার হাতে হাত দেবার পরে যে কলমা পড়বে তোমার উপরে কিন্তু জুলুম আসবে, অত্যাচার আসবে, তোমার উপরে কষ্ট আসবে, সহ্য করতে পারবে তো? বিলালকে বলছে আমার নবী সহ্য করতে পারবে তো? কঠিন অবস্থা আসবে। হযরত বিলাল এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিলাল আমার জান যেতে রাজি আছে কিন্তু মায়ার নবীকে ভুলতে আমি রাজি নই। জোরে হবে না? আর জোরে হবে না? বিশ্ব নবী বিলালকে মক্কায় রেখে মদিনায় যাচ্ছে। হযরত বিলালের এই কোমর থেকে হাঁটুর নিচে পর্যন্ত একটা কাপড় পরিধান, সারা গায়ে কিছুই নাই। মক্কা থেকে মদিনায় যেতে যেতে সেই পিরিয়ডে ভাই এখনকার তো সৌদি সরকার রাস্তা করে দিয়েছে, গাড়ির স্পিড 150-200 স্পিডে দৌড়চ্ছে মক্কা থেকে মদিনা রাস্তা। আর সেই পিরিয়ডে রাস্তা ছিল না, পাহাড় থেকে মরুভূমি পার করে আবার পাহাড় মরুভূমি পার করে হযরত বিলালের সারা শরীরে ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে গেছে। আমার নবী বলছে, বিলাল তোমার সারা শরীর থেকে রক্ত পড়ছে আর তুমি রক্ত কষ্ট কিছু বুঝতে পারোনি? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো রাহমাতাল লিল আলামিনকে দেখছি। জোরে হবে না? আরো জোরসে হবে না? আমার ক্ষুধাও দূর হয়ে যায়, জ্বালা যন্ত্রণাও মিটে যায়। যদি হবে না সুবহানাল্লাহ? বহু সাহাবী পর্যন্ত বলেছে আমার বাড়িতে 2 দিন 3 দিন ধরে খাওয়া হয়নি, অথচ আমি মসজিদে নববীতে এসে আমার নবীর পিছনে যে ইক্তেদা করেছি, আমার নবীর নূরানি চাঁদের চেহারা দেখেছি, আমার ক্ষুধা মিটে গেছে। যদি হবে না সুবহানাল্লাহ? সেই নবী কাদের নবী গো? আমাদের নবী, আমাদের নবী। কারণ আমরা মুসা নবীর উম্মত নয়, ঈসা নবীর উম্মত নয়, দাউদ নবীর উম্মত নয়, ইহয়া নবীর উম্মত নয়। আমরা হলাম নবীদের নেতাদের নেতা, সেই নবী যে নবীকে আমার আল্লাহ দয়ার
জান্নাত ওপেনিং হবে মুস্তাফা নবীকে দিয়ে, জোরে হবে না সুবহানাল্লাহ। আদম নবী তো বহু আগে এসেছে, আদম নবী পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু আদম নবী তো আমাদের আদি পিতা, সে তো আগে দয়া জান্নাতে যাবার কথা। কিন্তু আমার আল্লাহ বলছে যখন রসুলগণ শত জান্নাতি হবে, জান্নাতের দরওয়াজার সম্মুখে যেই চলে যাবে, জান্নাতের ফেরেশতা দরওয়াজা তখন খুলতে থাকবে না, কারণ ওই সময় ফেরেশতা সবগণ দেখবে তাম পৃথিবীতে যত নবী আছে সব নবী কিন্তু পৌঁছে যাবে। সেই সময় জান্নাতের দরওয়াজা খোলা হবে না, ওই সময় জান্নাতের দরওয়াজা ফেরেশতা তখন বলবে, ও নবীগণকে লক্ষ্য করে বলবে, তোমরা যে জান্নাতের সম্মুখে এসেছো এখনো পর্যন্ত আমার মায়ার নবী পর্যন্ত এসে পৌঁছায়নি, জোরে হবে না। খবর নেবে মুস্তাফা নবী কোথায়। তখন মুস্তাফা নবী কখন যাবে মিজানের কাছে, কখন যাবে পুলসুরাতের কাছে, কখন যাবে হাউজে কাউসারের কাছে, তার গুনাহগার উম্মতিদের ব্যথায় ব্যথিত থাকবে, জোরে হবে না। সেই সব উম্মতের আওয়াজ এত আস্তে, জোরে বলো না, নারী দেখবে, নারী দেখবে। কথা বুঝতে পেরেছো? মুস্তাফা নবীকে আমরা ভালোবাসবো তো? কে কে ভালোবাসবে একটু হাত তোলো তো দেখি। সব হাত আল্লাহ জানে, না ভাই না, অত বেশি হাত তুলিস নি, ভয় লাগে বেশি।